সভাপতি মহোদয় কি রকম প্রথম কথা সবাইকে ধন্যবাদ জানাইছো মোর শিক্ষাগুরুর স্মৃতি মানে দিবস আছে আজি চতুর্থ বার্ষিক স্মৃতি দিবস। ইন্টারেস্টিং কথাটা হচ্ছে মোর বাবারও শিক্ষাগুরু কৃষ্ণমোহন অধিকারী স্যার, মোরও শিক্ষাগুরু, প্লাস মোর জেঠা মোর বড়দুদু সবারই শিক্ষাগুরু। খালি মোর সব থেকে যেটা বড় জেঠা আছে আইমুদ্দিন স্যার, ওনার কলিগ আছে, আর বাকিগুলো সবারই শিক্ষাগুরু আছে। তো স্যারের বিষয়ে কি করব অল্প আমাদের স্যারের জামাইয়ে পূর্ণভাবে কইছে, কিন্তু একটা সত্য কথা কম, আমার কিন্তু তাবলেও পাঠাইছে স্যার। এই পিটন খেয়ে এই পর্যায়ে আসছি, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। স্যারে এত স্ট্রিক্ট আছে। আর পুরোনা শিক্ষক যে পুরোনা শিক্ষকের যেটা গুণ, স্যারের যেটা পড়ার স্টাইল, আমাকে যে পড়াইছে যতদিনে পাইছি ততদিনে মানে স্যার সবাই ডিসিপ্লিন মেনটেন করছে। প্রার্থনা যদি আমরা প্রার্থনার টাইমে যদি কাইবা অল্প তেরেং তেরেং করছে তো ইয়ের কথা খারাপ আছে। প্রার্থনার সময় সবাই একদম সিকিম হয়ে খারাপ হয়ে থাকে। তো আজই একটা বস্তু ভালো লাগছে যে চিকনাঝাড়ের যেটা প্রথম মানে সংকলন আবার রিপিট করি বাইর করছে। তো বাইর করাতে যখন আমি হাতত পালাম বহুত দিন এই কিতাবখান আমি হারে গেছি, বহুত কিতাবের মাতক বিচারি পাম নাই, আজকে পালুম পায়া এই প্রথম কিতাবখনতে দ্বিতীয় কবিতাটাই মর আছিল ফার্স্ট পেজে। সেই সময় ময়ও ডিগ্রির স্টুডেন্ট ছাত্র, আর এই কিতাবখান এই কবিতাটাই মুই অম্বিকাচরণ চৌধুরী স্যারের ওই অম্বিকাচরণ চৌধুরী স্যারের মানে ওই জামার সখার বাড়ি এই পাঁচপালে বসে আছে সখী স্বপন কুমার বর্মন দাদা মানে বাড়িতে আসে থাকে ওতে থাকে। তো তখন ওই সাহিত্য সভার জন্য অম্বিকাচরণ চৌধুরী স্যারও ডাকে নিয়ে আসে। তো ওই সকালে যায় স্যারও ভক্তি করিয়া এই কবিতাটা দেখা দিল, স্যার মোর এই কবিতাটা দেখি দেন তো, মুই কালকে সাহিত্য সভা মানে এটা আবৃত্তি করি। এ বাবা জাহাঙ্গীর ওকে একটা ভিক্ষা যাবার আসবো, তো মুই না জানো তুই বের আসবে ভিক্ষা যাবা। আর এই কবিতাটা যখন মানে যেইটা সাহিত্য সভা পাঠ করা আছে ওই সাহিত্য সভার কার্যকরী সভাপতি কৃষ্ণমোহন অধিকারী স্যার। তো এটা মোর একটা মানে জীবনের একটা মানে ডাঙর সৌভাগ্য। তো মোর শিক্ষাগুরু আছে কোনদিন, মোর বাবারও আছে, মোরও শিক্ষাগুরু আছে। স্যারের বিষয়ে যদি সারাদিনে কোনো শেষ না হবে, আমরা জন্মিয়ে দেখছি আমার এই শক্তি আশ্রম কোকরাঝাড় বা কোকরাঝাড় জেলার মোটাতরা আছেন স্বর্গীয় জিতেন চন্দ্র রায় স্যার, আর এই স্বর্গীয় কৃষ্ণমোহন অধিকারী স্যার। ইভেন মুই যারা ইউনিভার্সিটিত গেলুম বা বাইরে বাইরে জায়গা তুই পরিবার গেলুম, অসমের বিভিন্ন জায়গা মুই চাকরি করলুম। চাকরি সূত্রে যাওয়ার লগে লগে পুছে ওই জিতেন স্যার বাঁচি আছে না নাই রে, নাই স্যার মারা গেছে, হে ভাল মানুষ আছে। তারপরে কৃষ্ণমোহন অধিকারী স্যার আছে না নাই রে, স্যার আছে। তখন বলছিল 4 বছর হয়ে গেল মারা যাওয়া। তো সবাই এই স্যারের পরিচয় বা স্যারের স্কুলতে যে আমরাও ছাত্র, স্যারের ছাত্র, ওই নিয়ে আমার একটা মানে আমার সম্মানও দিছিল বা আমারও মনে মনে গৌরব হচ্ছে। তখনও মানে স্যার কৃষ্ণমোহন অধিকারী স্যার আর জিতেন স্যার জেলায় লেকচার দিছে। হাজারো বড় মানে বড় ভবেন্দ্রনাথ বর্মা কি ধরনের কথা কইছিল, কেমনে যেহেতু ওই শক্তি আশ্রমত পড়া কইছিল, ও গিয়া আমার এক্সাম্পল দিছে। তো উমারে কথা শুনি আজি আমরা এইটুক পর্যায়ে পাইছি। তো জিও মই বেশি না কম, লাস্টত মুই এই কবিতাটা আজি যেহেতু বহুদিন করে আমার হাতত পড়ছে, আই থিঙ্ক মেবি প্রায় 28-29 বছর পরে হাতত পড়ছে, ওই কবিতাটা একবার মই পাঠ করি দেন। হে রাজবংশী জাতি, মুই নিজে লিখা কলমে জাহাঙ্গীর হুসেন শিঙিমারি শক্তি আশ্রম। হে কস রাজবংশী জাতি, তোমরা কে হারাইলেন তোমার বংশের গৌরব? মনত কি একবারও পড়ে না তোমরা বীর লাচিতের বংশ, তোমরা মহারাজ নর নারায়ণের প্রজা। এলাও সময় আছে, তোমরা সাবধান হন। তোমরা গুলা যদি নিজেই নিজের বংশর নাম মাটিত মিশান, আর গুলা কিন্তু আরো বেশি চেষ্টা করবে মাটিত মিশাইবার। সেই খাতে নিজের
চেষ্টা করো রাখিবার আইস সগাই মিলি আমরা নাদি ঐতিহাসিক গৌরব ধ্বংস করিবার সগাই মিলি চেষ্টা করি বংশের মান রাখিবার হে রাজবংশী জাতি। তো মই আর বেশি না কম, স্পেশালি কমলদাক ধন্যবাদ দিছ যে সত্যি কথা কবার গেলে অম্বিকারণ চরণ চৌধুরী স্যার, কৃষ্ণমোহন অধিকারী স্যার, জিতেন রায় স্যার, ডক্টর দ্বিজেন ভগত স্যার, এমার পাছত যদি তোমার রাজবংশী জাতির একজন কর্ণধার সামনে কোয়াটা ঠিক না হয়, যার রাজবংশী জাতি নিয়ে চিন্তা করে, যার রাজবংশী জাতি ভাল পায়, ওইটাই এই মোর দাদা এই কমল বর্মা। আশা করো ওর প্রচেষ্টা যাতে মাটি না পড়ে আর ভবিষ্যতে যাতে ওই আরো আগবাড়ি যায়।